কতটা নরম তুলতুলে হয়েছে। একদম হাত দিলেই কিন্তু ভেঙে যাবে, এতটা নরম তুলতুলে হয়। আপনারা অবশ্যই এভাবে একবার সুজির গোলাপজামুন মিষ্টি বানিয়ে দেখবেন। তো একটা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। তো একটা বাটির মধ্যে নিয়েছি দেখুন, এবার কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ভেতর থেকে মিষ্টিটা কতটা রসালো আর কত সুন্দর রস পেয়েছে, আপনারা তো দেখে আশা করছি বুঝতেও পারছেন। আর কালারটাও বা দেখুন, কোনো রকম কালার কিন্তু আমি এখানে অ্যাড করিনি, তবু কত সুন্দরভাবে কালারটা হয়েছে। আর এতটা নরম কেউ ধর। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকের পর্বে সম্পূর্ণ নতুন একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ বানাবো সুজির গোলাপজামুন মিষ্টি, যেটা বানানো ভীষণই সহজ আর মাত্র কয়েকটা উপকরণে আপনারা একদম দোকানের মতো পারফেক্ট পান্তুয়া বা গোলাপজামুন মিষ্টি বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেরি না করে আজকের এই সুজির মিষ্টি রেসিপি শুরু করি। তো তার জন্য সবার প্রথমে এখানে একটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গাওয়া ঘি। এখানে কিন্তু অবশ্যই একটু গাওয়া ঘি দেবেন, গাওয়া ঘির ফ্লেভারটা এই মিষ্টিতে কিন্তু খুব সুন্দর আসে। এবার একটু অপেক্ষা করব যাতে ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে যায়। তারপর এখানে একটা বাটি মাপ করে 1 বাটি মতো সুজি নিয়েছি। আপনারা চাইলে অবশ্যই সুজির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার ঘি আর সুজিটা একদম গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তবে অনেকটা লাল করে কিন্তু ভাজার দরকার নেই, একটু সুজি ভাজার সুন্দর গন্ধ উঠলেই জানবেন যে সুজিটা ভাজা হয়ে গেছে। তো 3-4 মিনিট মতো সুজিটা কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি। এবার যে বাটির মাপ করে আমি সুজি নিয়েছিলাম, সেই বাটির মাপ করে আমি 2 বাটি এখানে দুধ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম ঠিকঠাক মাপ। আপনারাও কিন্তু যে বাটি বা কাপ যেটারই মাপ করে নেবেন তার কিন্তু ডবল দুধটা দেবেন। দিয়ে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেব। তারপর দুধ আর সুজিটা ভালোভাবে বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। এই সময় অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে রাখবেন, তা না হলে কিন্তু দুধটা দেওয়া মাত্রই সমস্ত দুধটা সুজিটা টেনে নেবে। নাড়াচাড়া করতে করতে কিন্তু মিশ্রণটা একটা শক্ত ডোতে তৈরি হয়ে গেছে। এই সময় কিন্তু আপনাদেরকে বারবার বলছি গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখবেন, তা না হলে কিন্তু সুজিটার সাথে দুধটা দেওয়া মাত্রই সমস্ত দুধটা কিন্তু টেনে নেবে। তো আমি এখন মিশ্রণটা অন্য একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। তো এদিকে সুজিটা ঠান্ডা হতে থাকুক, ততক্ষণে আমি একটা চিনি সিরা বানিয়ে নেব। আমি এখানে যে বাটির মাপ করে সুজি নিয়েছিলাম সে বাটির 1.5 বাটি মতো নিয়েছি চিনি, আর নিয়ে নেব 2 বাটি মতো জল। আপনারা এই মাপগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন। তারপর চিনি আর জলটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখানে কোনো তার বিশিষ্ট সিরার দরকার হবে না, তবে একটু চটচটে রস বানিয়ে নিলেই হবে। তো এটা ফুটতে থাকুক, ততক্ষণে বাকি কাজগুলো আমি করে নিচ্ছি। এবার এই সুজির মিশ্রণটার সাথে আমি 1 চিমটে মতো দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। অল্প একটু বেকিং পাউডার দিলে কিন্তু মিষ্টিগুলো অনেক বেশি সুন্দর হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ময়দা। খুব বেশি ময়দা দিতে যাবেন না, তবে একটু দিতে হবে, তা না হলে কিন্তু ঠিকঠাকভাবে মিষ্টিগুলো বানানো যাবে না। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাও কিন্তু অবশ্যই দেবেন। গুঁড়ো দুধ যে কোনো মিষ্টিতে দিলে কিন্তু মিষ্টির স্বাদটা অনেক বেশি সুন্দর হয়। এবার সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এই কাজটা কিন্তু একটু গরম থাকা অবস্থাতেই করতে হবে, পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাখা যাবে না। হাতটা যাতে সহ্য করতে পারে এরকম গরম থাকা অবস্থায় আপনারা এটা মেখে নেবেন। তো আমি একটু থেসে থেসে সময় নিয়ে সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন সুজিটা সুন্দরভাবে মেখে নিয়েছি, একদম একটা সফট মোলায়েম ডো কিন্তু বানিয়ে নিয়েছি। এবার দুটো হাতের তালুর মধ্যে আমি সামান্য একটু ঘি লাগিয়ে নিচ্ছি। তারপর এই মিশ্রণটা থেকে অল্প অল্প করে নিয়ে এইভাবে গোল গোল করে মিষ্টির আকারে বানিয়ে নেব। আপনারা যেমন সাইজে বানাতে চান সেরকম করে বানিয়ে নেবেন। আমি এখানে মাঝারি করে বানাচ্ছি। তবে এটা বানাতে গেলে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যখন মিষ্টিগুলো বানাবেন গায়ে যাতে একটুও না কোনো ফাটল থাকে, তাহলে কিন্তু মিষ্টিগুলো যখন আপনারা তেলের মধ্যে দিয়ে ভাজবেন তখন কিন্তু ফেটে যাবে। তো একটু চাপ দিয়ে ভালো করে মিষ্টিটা এইভাবে পাকিয়ে নিতে হবে। তো একটা তো মিষ্টি বানিয়ে নিয়েছি, আবারও একটা আমি আপনাদেরকে বানিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছি। এভাবে একটু চাপ দিয়ে দিয়ে প্রথমে গোলটা বানাবেন, তাহলে কিন্তু আর ফাটলটা থাকবে না। এই দেখুন বন্ধুরা, আরেকটাও কিন্তু বানিয়ে নিয়েছি। একই রকম করে আমি প্রথমে সবগুলোই বানিয়ে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে আমি কিন্তু এখানে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। গায়ে কিন্তু কোনো ফাটল নেই, সুন্দরভাবে গোল গোল বলের মতো করে বানিয়ে নিয়েছি। এখানে আমার মোটামুটি এক বাটি সুজিতে অনেকগুলো মিষ্টি হয়েছে, আপনারা আশা করছি দেখেই বুঝতে পারছেন। আর এদিকে দেখুন বন্ধুরা, এই চিনি শিরাটাও কিন্তু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু চিনি আর জল সম্পূর্ণভাবে মিশে গেছে। আমার এখানে চিনির রস কিন্তু তৈরি হয়ে গেছে। এখানে খুব বেশি চটচটে রসও কিন্তু বানানোর দরকার পড়বে না। এবার আমি এই চিনির শিরাটা একদিকে নামিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে এটা গরম থাকে। দেখুন বন্ধুরা, এবার আমি মিষ্টিগুলো ভেজে নেবার জন্য এখানে কিন্তু অনেকটা পরিমাণে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে কিন্তু মিষ্টিগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আমি একসাথে সবগুলোই দিয়ে দেবো, যেহেতু অনেকটা পরিমাণে তেল আছে, সেরকম কোনো অসুবিধা হবে না। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি গ্যাসের আঁচটা একটু মাঝারি রেখে দিয়ে মিষ্টিগুলো ভেজে নিয়েছি। আর আপনাদেরকে আমি প্রথমে বলেছিলাম যে সবগুলো একবারে দিয়ে দিচ্ছি, কিন্তু সবগুলো দিইনি। আমার কেন জানি না মনে হলো যে অল্প অল্প করে দিয়ে ভেজে নেওয়াই কিন্তু ভালো হবে। তো দেখুন, মিষ্টিগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি, অনেকটাই কিন্তু কালারটা পরিবর্তন হয়ে গেছে। আর ফুলে কতটা বড় হয়েছে সেটাও আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। তো এখনও কিন্তু আরেকটু লাল করে ভেজে নিতে হবে, যেহেতু পান্তুয়া বা গোলাপজামুন মিষ্টি বানাচ্ছি, কোনো রকম এক্সট্রা কোনো কালার অ্যাড করিনি। তো এখানে কিন্তু একটু কড়া করে ভেজে নিতে হবে, যাতে একটু কালারটা লাল লাল মতন হয়ে যায়। তো একটুক্ষণ আরও এভাবে ভেজে নেব। তো দেখুন, আমি কিন্তু মিষ্টিটা বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি। এখন কিন্তু কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এবার আমি মিষ্টিটা তেল ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। আর গরম থাকা অবস্থায় আমি চিনির শিরার মধ্যে এইভাবেই দিয়ে দেব। গরম থাকি অবস্থায় কিন্তু আপনারাও চিনির শিরার মধ্যে দিয়ে দেবেন। দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে এটা গরম থাকে। এবার আর বাকি যে মিষ্টিগুলো ছিল সেগুলো একই রকম করে তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব। এটাও একই রকম করে একটু সময় নিয়ে উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নিতে হবে, যাতে কালারটা অনেকটা পরিবর্তন হয়ে যায়। তা না হলে কিন্তু পান্তুয়ার মতো খেতে বা দেখতে কোনোটাই লাগবে না। তো এটাও কিছুক্ষণ সময় নিয়ে এভাবে ভেজে নিচ্ছি। বানানোর সময় দেখেছিলেন, আর কড়াতে দেখুন ফুলে কতটা বড় হয়ে উঠেছে। আপনারা এরকম একটু ছোট ছোট করে বানাবেন। ভাজার সময় কিন্তু আপসে, যেহেতু বেকিং পাউডার দেওয়া আছে, অনেক বড় বড় হয়ে কিন্তু ফুলে উঠবে। আমার এখানেও দেখুন মিষ্টিগুলো কত বড় হয়ে ফুলে উঠেছে। এখনও কিন্তু ঠিক করে ভাজা হয়নি, আর একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এই মিষ্টিগুলো একইভাবে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি রসের মধ্যে দিয়ে দেব। তারপর একটা চামচ দিয়ে একটু উল্টে পাল্টে নিচ্ছি, যাতে রসের মধ্যে সুন্দরভাবে মিষ্টিগুলো যায়। তো এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেব। আপনারা যদি খুব ভালো রেজাল্ট পেতে চান, সেক্ষেত্রে কিন্তু 1 ঘন্টা মতো এভাবে ঢাকা দিয়ে রেখে দেবেন। আর মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু উল্টে পাল্টে নেবেন। তাহলে দেখবেন একদম দোকানের মতো নরম তুলতুলে পান্তুয়া আপনারাও বাড়িতে বানিয়ে নিয়েছেন। তো আমিও এইভাবে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো রেখে দিচ্ছি, তারপর আপনাদেরকে দেখাবো। তো দেখুন বন্ধুরা, আমি এখানে 1 ঘন্টা মতো রাখতে পারিনি, আধা ঘন্টা মতো রেখেছি। তারপর আপনাদেরকে ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিটা কেমন হয়েছে। তো এই দেখুন বন্ধুরা, মিষ্টিটা ফুলে কতটা বড় হয়ে গেছে। যেগুলো আমি প্রথমের দিকে দিয়েছিলাম সেগুলো কিন্তু রস পেয়ে অনেকটা বড় হয়ে গেছে, আর এখনও কিন্তু বেশ গরম আছে। এই দেখুন বন্ধুরা, মিষ্টিটা কতটা সুন্দর নরম হয়েছে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা নরম হয়েছে। এই দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। একদম হাত দিলেই কিন্তু ভেঙে যাবে, এতটা নরম তুলতুলে হয়। আপনারা অবশ্যই এভাবে একবার সুজির গোলাপজামুন মিষ্টি বানিয়ে দেখবেন। তো একটা আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। তো একটা বাটির মধ্যে নিয়েছি দেখুন, এবার কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ভেতর থেকে মিষ্টিটা কতটা রসালো আর কত সুন্দর রস পেয়েছে, আপনারা তো দেখে আশা করছি বুঝতেও পারছেন। আর কালারটাও বা দেখুন, কোনো রকম কালার কিন্তু আমি এখানে অ্যাড করিনি, তবু কত সুন্দরভাবে কালারটা হয়েছে। আর এতটা নরম, কেউ ধরতেই পারবে না যে এগুলো বাজারের কেনা নয়, বাড়িতে বানানো। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন।
দেখছেন তো বন্ধুরা, মিষ্টিটা বানিয়ে নিয়েছি আর কত বড় বড় হয়ে মিষ্টিগুলো ফুলে উঠেছে দেখুন। আর এতটা নরম তুলতুলে, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা সুন্দর হয়। আপনারা কিন্তু অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। আশা করছি আমাদের মতো আপনাদেরও খেতে অনেক ভালো লাগবে। তাহলে দেখলেন তো বন্ধুরা, মাত্র এক বাটি সুজি দিয়ে কত সহজে কতগুলো পরিমাণে গোলাপ জামুন আপনারা বাড়িতেও কিন্তু যদি এভাবে বানান এত সহজে বানিয়ে নিতে পারবেন। আর মিষ্টিগুলো এতটা নরম তুলতুলে হয় যে দোকানকেও হার মানাবে, খেতেও অসাধারণ, কেউ ধরতেই পারবে না যে এগুলো বাড়িতে বানানো। যে কেউ খেলেই মনে করবে যে দোকানের কেনা। তো আমার আজকের এই সুজির গোলাপ জামুনের রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবার জন্য অনুরোধ করছি। আর এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে। আজকের মতো এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।